আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবার আগে একটা কথাই বলতে হয়, যদি আমরা একটা সুন্দর দেশ চাই, সুন্দর জাতি চাই, সবার আগে আমাদের নিজেদের মানসিকতা পরিবর্তন করতে হবে, আমাদের নিজেদেরকে ভালো হতে হবে। যাই হোক, আমরা প্রতিদিনের মতো আজকেও নিহার স্কুলে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি। আর সবসময় যেটা দেখেছি, আমাদের বাসার গলিতে আসলে বাস স্টপ করে। তো আমি নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন দেখলাম যে আমাদের গলিতে বাস নেই, তারপর আমরা জানতে পারলাম যে আমাদেরকে আরও অনেক পিছনে যাইতে হবে আর সেখান থেকে বাসে উঠতে হবে। তা আমি আর নিহা সেখানেই চলে গিয়েছি। আর সেখানে গিয়ে যে ব্যাপারটা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি, সেটা হচ্ছে যে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে, তারপর সিরিয়াল বাই সবাই বাসে উঠতেছে। আর যে মানুষগুলো থেকে যাচ্ছে তারা ওইখানেই দাঁড়িয়ে থাকে, পরবর্তী বাসে আবার তারা ওঠে। ঠিক এভাবে সবাই বাসে লাইন মেনটেন করতেছে, সিরিয়াল মেনটেন করতেছে। এটা দেখে সত্যি আমার ভিতরে একটা ভালো লাগা কাজ করলো। আমার কাছে মনে হয়েছে যে ব্যাপারটার জন্য আমরা আসলে এত কষ্ট করেছি, সেটা মনে হয় সত্যি হতে যাচ্ছে, আমরা একটা সুন্দর বাংলাদেশ পেতে যাচ্ছি। যাই হোক, আমি নিহা হচ্ছে স্কুলে চলে গিয়েছি। আজকে আমরা স্কুলে যাব না, নিহাকে নিয়ে আমি ওর কোচিংয়ে যাব। নিহাকে কোচিংয়ে দিয়ে আমি আবার বাসায় ব্যাক করব। তা আমি আবার বাসে উঠে গিয়েছি এবং এই বাসে হচ্ছে আমি বাসায় চলে আসবো। আর আসার টাইমে রাস্তাঘাট এতটাই ফ্রি ছিল, আমার একটু দেরি হয়নি। আর বাসায় এসে আমি খুব দ্রুত রান্না বসাই দিছি, কারণ একটু পরে নিহাল বাসায় আসবে আর নিহাল আর আমি লাঞ্চ করব। তো আজকে দুপুরের লাঞ্চে আমাদের থাকবে পোলাও আর হচ্ছে চিকেন। এটা নিহালের খুব পছন্দ, তো ওর সাথে আজকে এটা আমিও খাবো। আর নিহার সাথে যেহেতু আমরা লাঞ্চটা করতে পারি না, তো একদম বিকেলবেলা হচ্ছে লাঞ্চটা করে, তো আমরা তার জন্য অপেক্ষা করব। তো এইভাবে আসলে আমাদের দিনটা কাটে, আমরা তিনজনেই সারাদিন এইসব করে দিন কাটিয়ে থাকি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।